अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। मेरे दोस्तों बुजुर्ग বন্ধুগণ, দেখেন তো এই যন্ত্রটা চেনেন কিনা। দেখুন, এই যন্ত্রটা হলো শয়তান চালানি বশীকরণ নকশা। কিংবা এটা দিয়ে বানও মারা যায়, এটা দিয়ে শত্রু উচ্ছেদ করা যায়, এটা দিয়ে বিচ্ছেদ করা যায়, এটা দিয়ে অনেক কাজ করা যায়। তো অত কাজের দরকার নাই, আমি শর্টকাট বশীকরণের কথা বলি। বশীকরণের কাজ ওইটা 4 পদে করা যায়। তাই আমি প্রথম যেটা সুবিধা হবে ওইটাই বলে দিই, কাজ 100 হবে ইনশাল্লাহ। এই তাবিজটা 4টা যন্ত্র বানাইতে হবে। 4টা যন্ত্র বানায়া একটা 4টা যন্ত্রের ভিতরে একটা যন্ত্র লাগবে হরিণের ঝিল্লি। একটা যন্ত্র হরিণের ঝিল্লির উপরে বানাইতে হবে, আর 3টা নকশা এরকম বানাইতে হবে। এই সাদা কাগজে বানাইলে হবে। হ্যাঁ, এই যে দেখেন, সাদা কাগজে বানাইয়া যে লোকের জন্য এই কাজটা করাইবেন, সেই লোকের পরনের বস্তু ছিঁড়া হোক, ফাড়া হোক, পুরানো হোক, ধুরানো হোক, ফালাইয়া দিছে ওই ধরনের বস্তু লইব। আইনা 4 টুকরা কইরা এই 3টার ভিতরে 3টা দেবেন, না হরিণের ঝিল্লিটা যেটা বানাবেন ওটার ভিতরে 1 টুকরা দেবেন। আর মিলন ক্যাশ বাইন্যার দোকানে পাওয়া যায়, 4টার ভিতরে মিলন ক্যাশ দেয়া দেবেন। দেয়া তাবিজটার ভিতরে আতর লাগাইয়া কিছু পরিমাণ সিঁদুর ছিটাইয়া দেবেন, কান সিঁদুর ছিটাইয়া দেয়া তাবিজটা সুন্দর করে ফিটিং করবেন। যেটা হরিণের ঝিল্লিতে বানাইবেন সেটারে যে করাইব তার সঙ্গে দিব, আর যাকে আনাইব তার জন্য এই 3টার নিয়ম হলো, যে লোকের জন্য কাজটা করবেন সেই লোকের নাম এবং তার নামের রাশি, সেতারা, বুরুজ, নক্ষত্র, এগুলা রাশির সাথে মিলে রাশির মেজাজ, আতস, বাদ, আবি, খাকি এই 4টা যে কোনো একটার ভিতরে পড়বো নামের রাশিতে। তো পড়লে ওই অনুযায়ী কাজটা করবেন। রাশি সেতারা মিলায়া কাজটা করলে ইনশাল্লাহ 100 কাজ হবে। তো এই 4টা বানায়া একটা হরিণের ঝিল্লি যেটা সেটা যে করাইব তার লগে থাকবে, যারে আনাইব তার জন্য 3টা তাবিজ সুন্দর করে ফিটিং কইরা একটা তাবিজ ওই রাশির সাথে মিলায়া সেতারার সাথে সংযোগ কইরা একটা একদম ধপধপা আগুনের ভিতরে ফালাইয়া দেব, ঠস করে আওয়াজ দেব। আওয়াজ দিলে কাজ হয়ে গেছে ইনশাল্লাহ। আওয়াজ দিলে বুঝবেন যে কাজ হয়ে গেছে। তো আওয়াজটা দেওয়ার সাথে এইভাবে করে ওই নামের সাথে রাশির সাথে মিলে 3 দিন 3টা ফালাইবেন ইনশাল্লাহ। 72 ঘন্টা লাগবে না, 72 ঘন্টার ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে হাজির ইনশাআল্লাহ। যদি বিদেশ থাকে তাহলে একটু সময় লাগবে, যদি বাংলাদেশের ভিতরে থাকে যে প্রান্তে থাকুক 72 ঘন্টা লাগবে আপনার কাছে সে আসতে, আগে আল্লাহ। আচ্ছা, এবার বুঝাই দিলাম পয়েন্ট টু পয়েন্ট। এই যে মন্ত্রটা দেখেন, এই মন্ত্রটা কয়েক প্রকারে আছে, তা আমি বেশি মন্ত্র পড়ি না। আমি আলেম হইতে আল্লাহ নাম শব্দ যথেষ্ট। আর ওই মন্ত্র পড়লে কাজের মন্ত্র একটা হলে যথেষ্ট, যেমন অমুক ছুটে আয় কালী মায়ের দোহাই, 72 ঘন্টার মধ্যে আয়, 33 কোটি দেবতার দোহাই। এই মন্ত্রটা 7বার পড়বেন। 7বার করে 4টা তাবিজে 7টা করে ফু দিবেন। 4 7 28 বার পড়বেন, 28টা ফু দিবেন। দেয়া একবার মন্ত্র পড়ছেন একবার টোকা দিবেন, একবার মন্ত্র পড়ছেন একবার টোকা দিবেন, এভাবে 7টা টোকা দিবেন। দেয়া তাবিজ জাগরণ করে নেবেন। মেন কথা হলো কি ভাই, এই কাজগুলো করতে হলে না রাহু চন্ডালের হাল লাগে। তো যাই হোক, মন্ত্র পড়ে এভাবে টোকা দেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তো কাজ হলে আমার জন্য দোয়া করেন, আমার কমেন্ট বক্সে জানায়েন। অন্যায়ভাবে কেউ কাজ করেন না, অন্যায়ভাবে কারো ক্ষতি করেন না ভাই। করলে কিয়ামত পর্যন্ত দাবি থাকবেন, আর ওই পাপের সাজা আপনিই পাবেন। আর অন্যায়ভাবে কারো ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি হয়ে যাবে, এটা মনে রাখবেন। ধন্যবাদ, আবার দেখা হবে।